সল্টলেকের বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী। দেখুন উনি কি বললেন। স্থানান্তরিত করা সম্ভব হয়নি। সীমান্ত ফাঁড়ি চৌকির সামনে গ্রাম। পশ্চিমবঙ্গে 15টা গ্রাম সীমান্ত রেখার সন্নিকটে অবস্থিত। 95টা 95। বুঝুন, এবার প্রশ্ন করুন। আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম টেম্পোরারি ডিজিপি সারদার সব এভিডেন্স লোপাট করা মান্যবর রাজীব কুমার। সাহস থাকলে করুন। কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে মাদকের চোরাচালান, কোডাইন ভিত্তিক সিরাপ। দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরাচালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনোই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় না, চালানো হয় না। অবৈধ অনুপ্রবেশ। বিএসএফ কেবলমাত্র অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে। মোট 1454 বাংলাদেশি নাগরিককে 2023 সালে গ্রেপ্তার করা হয়েছিল। 2024-এ 15 ডিসেম্বর মধ্যে 1728 জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ। বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদেরকে অধিকাংশই 90%কে এরা ছেড়ে দিয়েছে। হবে তো? এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আর কি আছে? স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়ে এই জাল আধার কার্ড বন্ধের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বায়োমেট্রিক এবং সে সংক্রান্ত তথ্যের যথাযথ সংরক্ষণ এবং আটক অনুপ্রবেশকারীদের জন্য আইনি বিধানের অপব্যবহার বন্ধের সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। আমি আপনাদের জন্য এটা বাংলা এবং ইংরেজিতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আমি একদম সম্পূর্ণ আপনাদের হাতে এখানে দিয়ে দিচ্ছি। জয় অর্গানাইজ করে নিচ্ছে, আপনাদের আমি দিয়ে দিচ্ছি। ইজ দেয়ার এনি কোশ্চেন? আমার পার্ট ক্লোজ হয়ে গেছে। উনি অ্যাডিশনাল চার্জে আছেন। ডিজিপি এখানে নেই, পার্মানেন্ট ডিজিপি। প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছে। গোটা ভূভারতে কোথাও পাবেন না, পার্মানেন্ট ডিজি পাবেন। ডিজিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট রিগার্ডিং ল অ্যান্ড অর্ডার। এই রাজ্যে এটা টেম্পোরারি আছে। তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি। একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন। রাইট উইংসটা কে আমি জানতে চাই। আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালক হয়েছি, কোনো রাইট উইংস এক্সট্রিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি। কি লেফটের সময় কি তৃণমূলের সময়। আমি র্যাডিক্যাল ফোর্সদের এক্সট্রিজম দেখেছি খাগড়াগড় কাণ্ড থেকে একাধিক। আমি দেখেছি মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসরাতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে। মাওবাদী এলাকায় আমি কাজ করেছি। মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা, এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন, 150 জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে, যাকে মেন অ্যাকিউজড করা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।